আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আব্দুল কাদের, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার অ্যান্ড ডিজিটাল মার্কেটার। ইনশাআল্লাহ আজকে আমরা দেখব সেকশন 2 এর আমরা লেসন 3 নম্বর লেসন আমরা দেখব একটা পেজ কিভাবে আপনি অপটিমাইজ কাস্টমাইজ এটা করবেন। একটা পেজ অপটিমাইজ কাস্টমাইজ বলতে আসলে একটা পেজ কিভাবে আপনি ফুল সেটআপ করবেন এটাই আমরা কি করব, মডিফাই করব, অপটিমাইজ কাস্টমাইজ করব। ঠিক আছে, এটার আমরা কি করব, কাস্টমাইজ করব। মনে করেন আপনার এই পেজটা, আমি গত পর্বে এই পেজটা আপনাদেরকে দেখিয়েছি। আপনার হচ্ছে এই যে দিনের খুঁটি, এটা এই পেজটা আপনাদেরকে দেখিয়েছি। এখন এই পেজটাকে আমরা নতুন করে কাস্টমাইজ যদি করতে চাই, যেমন আপনার হচ্ছে আহ, এখানে আমি লিখলাম আসসালামু আলাইকুম, যে কোনো কিছু আপনি যে, মোট কথা হচ্ছে মডিফাই করা, নতুন করে আপনার এই পেজটা সেট আপ করা আছে, এটারে কি করবেন, নতুন করে আপনি আবার সাজাবেন, নতুন করে কোথায় যদি পরিবর্তন করা দরকার হয় তা পরিবর্তন করবেন। ঠিক আছে, যা পরিবর্তন করতে প্রয়োজন হলে আপনার পরিবর্তন করবেন। আপনি দেখবেন কোথায় পরিবর্তন দরকার আছে কিনা। এই যে মনে করেন এখানে আমরা দেখেন একটা ভুলে গিয়েছিলাম ইমেল দিতে, তো আমরা কি করি, ইমেলটা দিয়ে দিই দিনের খুঁটি @gmail.com। ওকে, সেভ করে দিলাম। ওকে, তারপর হচ্ছে প্রাইভেসি, এটা যদি আপনি মন চায় দিবেন, না মন চাইলে নেই। ট্রান্সপারেন্সি কোথায়, মেমোরি মেনশন। ওকে, দেখেন এখানে মোরে অনেক খুঁটিনাটি এখানে আছে। কি আছে, অনেক খুঁটিনাটি আছে। এটা নিয়ে আপনি দেখবেন কোথায় কি আছে, গ্রুপ, মিউজিক বা ফিল্ম, আপনার বুক, কোথায় কি আছে এগুলো নিয়ে আপনি দেখবেন। তারপরে একটা পেজ এখানে যখন আপনি সেট আপ হয়ে যাবে, এখানে আপনার লগো আর কভার ফটো কি দরকার হয়, তাই না? একটা পেজ যখন সেট আপ হয় তখন কি লগো আর কভার ফটো দরকার হয়, তাহলে আপনার এই পেজটা মোটামুটি একটা, যে পেজের সৌন্দর্য, এই সৌন্দর্যটা কি হবে, ফুটে তুলবে। কিন্তু এখন আমরা লোগো আর কভার ফটো দিব না, আমরা নেক্সটের ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আজকে শুধু কাস্টমাইজ বা কি এগুলো নিয়ে। তো একটা পেজ আপনি মনে করেন এই পেজটা আপনি কাউকে অ্যাক্সেস কিভাবে দিবেন, আপনি একজনকে অ্যাক্সেস দিবেন পেজটা দিয়ে, তাহলে আপনি এই পেজ থেকে কিভাবে অ্যাক্সেস দিবেন। অ্যাক্সেস দেওয়ার সিস্টেম হচ্ছে আপনার, প্রথম কথা হচ্ছে এডমিন লাগবে। যদি আপনি নিজে এডমিন হন পেজের, তাহলে আপনি অ্যাক্সেস দিতে পারবেন। আর যদি আপনি এডমিন না হন, তাহলে কিন্তু আপনি অ্যাক্সেস দিতে পারবেন না। এই জন্য অ্যাক্সেস দেওয়ার প্রথম শর্ত হচ্ছে এডমিন প্রয়োজন। আমি মনে করেন এই পেজটা এডমিন, এখন আমি কি করব, এই পেজটা লগ ইন করবো। লগ ইন তো করা আছে। লগ ইন করার থাকার পর আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে প্রবেশ করেন, তাহলে এখানে সেটিং লেখা আছে। ঠিক আছে, সেটিং এ আপনি যাবেন। আর যদি আপনার মোবাইল হয়, তাহলে আপনার ম্যানেজ অথবা ড্যাশবোর্ড গিয়ে পেজ অ্যাক্সেস পাবেন এরকম। তো নিউ পেজ এক্সপিরিয়েন্স, এখানে আপনি ক্লিক করবেন। আপনি দেখেন এখানে এই পেজটার মালিক কি, আমি একাই। আপনি চাইলে এই পেজটা আরো কাউকে কি করতে পারবেন, মালিক করতে পারবেন, মানে এডমিন দিতে পারবেন। মনে করেন আমি আপনাদেরকে একটু সংক্ষেপে দেখাই, তাহলে বুঝতে পারবেন।
মনে করেন এই ফেসবুক আইডিতে আমি কি করব, এই ফেসবুক আইডিতে আমি মনে করেন এই ফেসবুক আইডিতে আমি কি করব, বিজ্ঞাপন আপনার অ্যাক্সেস দিব। এই অ্যাডে যাবেন, আবার হচ্ছে এখানে এখানে দুইটা অপশন, দুইটা কি দুইটাকে একটা হচ্ছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, মানে এগুলো আপনার এডিটর আর হচ্ছে গিয়া এডমিন, আর এগুলো হচ্ছে গিয়া কি, এগুলো হচ্ছে আপনার হচ্ছে মডারেটর, এডিটর, অ্যাডভার্টাইজার, ওদের জন্য। আপনি যদি কাউকে এডমিন বা এডিটর দিতে চান, তাহলে আপনি এই যে প্রথম অ্যাড নিউ, এখানে আপনি ক্লিক করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। আপনি কাকে দিবেন তার লিঙ্কটা বা পেজটা এখানে পেস্ট করে দিবেন। দেখেন এই আইডিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই আইডি থেকে আমি কি করব, আমি অ্যাক্সেস দেব। এখানে আপনি কি করবেন, এখন যদি আপনি এই যে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, যদি আপনি ফুল কন্ট্রোল না দেন, এডমিন ফুল না দেন, তাহলে কি করতে হবে, এখানে এটা অন করা যাবে না, এখানে গিভ অ্যাক্সেস দিয়ে দিবেন। আর যদি বলেন না আমি ফুল অ্যাক্সেস দেব, তখন এই যে এইটা কি করতে হবে, অন করে গিভ অ্যাক্সেসে দিলে তখন এই পেজটা ফুল এডমিন হয়ে যাবে। এখানে পাসওয়ার্ডটা ভুল আছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। ওকে, কনফার্মে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন এখানে অ্যাক্সেস মানে পাঠানো হয়েছে। এখন যদি আমাদের যে আইডিতে এসে আমি যদি নোটিফিকেশনে ক্লিক করি, দেখেন ইনভাইটেড এমডি আব্দুল কাদের দিনের খুঁটি ইনভাইট করছে। ওকে, কিসের জন্য ইনভাইট করছে, অ্যাক্সেস পাওয়ার জন্য। আমি রিভিউয়ে ক্লিক করব, ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব, আমি অ্যাকসেপ্ট করব। এখন কি হচ্ছে, আমি যদি সুইচ নাও করি, মানে পেজটা এই যে পেজটা দিয়েছে এটা যদি লগ ইন করি, তাহলে সুইচ নাও দিব। আর যদি বলি না এখন আমি লগ ইন করবো না, তাহলে নট নাও দিয়ে দিব। ঠিক আছে। ওকে, এখন যদি আমি রিফ্রেশ করি, যেহেতু অ্যাকসেপ্ট করে ফেলছি, তার মানে এখানে ওকে হয়ে গেছে। আমি এখন এই পেজের কি এডমিন, এই যে আমার যে পাঞ্জাবি পরা এটা যেরকম এডমিন, এই যে যেটা দিয়ে আমরা পেজ তৈরি করলাম সেও সেরকমই কি এডমিন। তারপরে হচ্ছে একটা পেজে আরো অনেক কিছু আছে এখানে। আপনি যদি ম্যানেজে ক্লিক করেন, আপনি মোবাইল থেকে যদি দেখেন ম্যানেজ না পেলে আপনি কি করবেন, ড্যাশবোর্ডে ক্লিক করবেন। আপনি এখানে অনেক কিছু পেয়ে যাবেন, হোম, ইউর পেজ, এই যে পেজের রিচ কত, এই যে পেজে যদি ইউর পেজে ক্লিক করেন, তাহলে আপনার পেজে ভিতরে পোস্ট রিচ কত, পোস্ট এঙ্গেজমেন্ট কত, আর পেজে লাইক কত, পেজ ফলোয়ার কত, এগুলো নিয়ে আপনি বিস্তারিত দেখতে পারবেন। কন্টেন্ট যদি কি কি কন্টেন্ট আপনি দিয়েছেন, যদি দিয়ে থাকেন, এখানে আপনি কন্টেন্টগুলো কি করবে, এখানে সুন্দরভাবে সাজানো থাকবে। অডিয়েন্স কারা কারা হয়েছে, আমার এখনো অডিয়েন্স কোনো কেউ আমার পেজটা ভিজিট করে না, এই জন্য জিরো। অ্যাড সেন্টার কোনো বিজ্ঞাপন দেওয়ার পরে এটা দিয়ে আমরা কি করি, চেক করি। অ্যাড সেন্টারে ইনভাইট ফ্রেন্ডস এন্ড ফলোয়ার, এখানে আপনি কি করতে পারবেন, আপনার বন্ধুদেরকে কি করবেন, ইনভাইটেশন করতে পারবেন। ওকে, আর্ন অ্যাচিভমেন্ট ফর ক্রিয়েশন রিলস, এটা এটা তো আমাদের দরকার নাই, এটাও দরকার নেই। এখানে অনেক কিছু আছে। এখন দেখেন পেজ অ্যাক্সেস, আমরা তো প্রথম সেটিং থেকে অ্যাক্সেস দিয়েছি। যদি কেউ চায় পেজ অ্যাক্সেস ক্লিক করে আপনি কি করতে পারবেন, অ্যাক্সেস দিতে পারেন। এই যে চলে আসছে ফাংশনে।